বাসিরা গো, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে কোনো দুশ্মন আছে, কোন শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবানি? বাসিরা ডাক দেয়া কয়ে, কেন করব না? আমাদের জিন্দেগিতে তো তোমাকে কোনোদিন দেখি নাই মিথ্যা কথা বলার জন্য। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি ছিলাম আল্লাহর নবীর পালক একজন ছেলে, পালক ছেলে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে নিয়ে যখন নাকি তায়েফের জমিনের মধ্যে গেলেন, গিয়ে যখন নাকি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন নূর, এ আমার জাতিরা, আমি যদি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে কোনো শত্রু এবং দুশ্মন আছে, ওই দুশ্মন তোমাদেরকে আসে আক্রমণ করার জন্য, বিশ্বাস করবানি? সকলে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নেই, আমরা আপনাকে নাম দিয়েছি আল আমিন, এবং বিশ্বাস হয় বিদায় আপনার কাছে মক্কা মদিনার, মক্কা নগরীর চাবিগুলা, সম্পদের চাবিগুলা আমরা আমানত দিয়ে দিলাম। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র নাকি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, এ আমার জাতিরা, এক আল্লাহর প্রতি ঈমান আনো, যে আল্লাহর প্রতি ঈমান না আনলে তোমাদের জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। তাই বাসীরা সঙ্গে সঙ্গে পাথর হাতে লইয়া আল্লাহর নবীর সুন্দর চেহারার মধ্যে ডিল মারা আরম্ভ করলো, আর বলতে লাগলো, এতদিন মনে করছিলাম তুমি বড় বালা, এখন তো দেখি তোমার মতন খারাপ মানুষ আর জিন্দেগিতে কোনোদিন হতে পারে না। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনাকে এমন ভাবে পাথর নিক্ষেপ করা আরম্ভ করলো, আল্লাহু আকবার। আল্লাহর নবী একবার দুইবার নয়, তিনবার জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলেন। তায়েফবাসীরা মনে করলেন নবীজি ইন্তেকাল হয়ে গিয়েছে, মনে হয় মুহাম্মদ নেই, মুহাম্মদ মনে হয় মরে গিয়েছে, এই ভাবিয়া তারা চলিয়া গেল। যায়েদ ইবনে হারিসা বলেন, নবীজি অজ্ঞান অবস্থায় জমিনের মধ্যে পড়ে রইলেন। আমি আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলাম, আল্লাহ আমার আগে তুমি নবী মুহাম্মদকে বিদায় করে নিও না, যদি আমার আগে বিদায় করে নাও, কিয়ামতের মাঠে আমি আশিকে রাসূল হইয়া দাঁড়াতে পারবো না। যায়েদ ইবনে হারিসা বলেন, আমি কান্না করা আরম্ভ করে দিলাম, আল্লাহর দরবারে দোয়া করা আরম্ভ করে দিলাম। এমনি তাকায়া দেখি নবীজির চোখটা খুললেন, আর ঠোঁটগুলো লড়াইয়া লড়াইয়া বলা আরম্ভ করলেন, যায়েদ রে, তারা আমাকে মারিয়া আমার কলিজা পর্যন্ত শুকাইয়া ফেলেছে, জোরে কোনো কথা বলতে পারি না, যদি কথা বলি রে আমার বুকের মধ্যে ব্যথা লাগে, আমাকে একটু পানি দাও, পানি পান করিয়া আমি তোমার সঙ্গে কথা বলবো। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে পানি এনে দিলাম, পানি পান করিয়া আল্লাহর নবী বলেন, রে যায়েদ, শুকনা একটা কাপড় দাও, তোয়াইলা দাও, শুকনা একটা কাপড় দাও। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবীকে আমি শুকনা একটা কাপড় দিলাম। নবীজি ডাকে বলে,
রক্তগুলো মুছো, জমিনের মধ্যে যেন না পড়ে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে এমন ভাবে পাথর শরীরের মধ্যে নিক্ষেপ করেছে, যেই জায়গা থেকে পাথরগুলো টান দেয় ঝর্ণার মতন, বৃষ্টির মতন রক্ত বাহির হইতে আরম্ভ করে। যায়েদ ইবনে হারিসা বলেন, আল্লাহর নবীকে শুকনা কাপড় দিয়া আমি যখন নাকি রক্তগুলো মালিশ করা আরম্ভ করলাম, শুকনা কাপড়টা এমন ভাবে ভিজিয়া গিয়াছে, ওই শুকনা কাপড়টা আর রক্ত চোষণ করে না। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل شيء أحصيناه في إمام مبين. قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته على المتسحرين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بل میرے مسکن حوالی کعبہ بل میرے مدفن دیار المدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপনারা স্টেজটার মধ্যে বারবার উঠতেছেন নি আমি মনে করেন আপনি কুষার নামের মধ্যে যেরকম ভাবে মানুষ উঠলে হেলে লড়ে এরকম ভাবে আমি নিজেও লড়তেছি রসুলপুর দক্ষিণ পাড়া শেখ নসুব আলীর বাড়ি কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় প্রবাসী যুবক বৃন্দের উদ্যোগে ইসলামী মহা তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব দিগর মুআজ্জাজ মুকররম উলামায়ে কেরাম পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম লক্ষ কোটি অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দরভাবে ভালো একটা পরিবেশের মধ্যে তথা গুনাহ মাফের মধ্যে এতে কোনো সন্দেহ নাই কোন হাদিসে এই কথা বলা হয় নাই যে যাত্রার প্যান্ডেল গুনাহ মাফের মধ্যে আল্লাহর রাসূল স্পষ্টভাবে বলেছেন দ্বীনি আলোচনা যেখানে হয় ওই জায়গাটা গুনাহ মাফের মধ্যে তথা আমলের একটা ব্যাটারি আছে এই ব্যাটারিটা আমাদের চার্জ হবে চার্জ তো একদম নাই বললেই চলে চার্জ নাই বিদায় অনেকে দোকানে বন্দরে বাজারে ফাটে অনেকে বয়া গিয়া দেন গে বিড়িও টানতেছে আর কইতেছে মোল্লারা এমন ওয়াজ কত আওয়াজ আর যা আল্লাহ পাক আপনাকে আমাকে এরকম ফিতনার মধ্যে না বসাইয়া সুন্দর একটা মজলিসের মধ্যে বসার তৌফিক এনায়েতটুকু দান করেছেন এই জন্য জোরে সুরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কিছু কিছু কাজ আছে ইচ্ছা করলেই করা যায় না কিছু কিছু কাজ আছে শক্তি হইলেই করা যায় না হিম্মত হইলেই করা যায় না কায়দা কৌশল লাগে যেমন মনে করেন আপনার কারেন্টের একটা পালাকে যদি আপনি উঠাইতে চান শক্তি দিয়ে উঠাতে পারবেন না এটা আপনার কায়দা লাগবে কৌশল লাগবে সাহস লাগবে হিম্মত লাগবে সওয়াবের কাজ এটাই এমন একটা জিনিস আল্লাহ পাক যাকে নাকি পছন্দ করে কান্ডা দইরা হইল আইনা আল্লাহর সওয়াবের কাজের মধ্যে বসায় জোরে কোন ঠিক না
আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবগুলো আল্লাহ পাকের নিয়ামত। কোন নিয়ামতকে অস্বীকার করার মতন কোন যোগ্যতা কোন ক্ষমতা কারো নাই। মনে করেন পৃথিবীর মধ্যে বুড়া বুড়ি জুয়ান ফুলা ফুলি বাচ্চা নাবালেক সাবালেক জাস ইহুদি খ্রিস্টান নাসারা বুদ্ধ আল্লাহ মানক আর না মানক, সকলের কিন্তু একটাই মাত্র স্লোগান, আমরা শান্তি চাই। এত জোরে এখন কি চায়? একটা গরু একটা ছাগল এইটাও কয় আমরা শান্তি চাই। না হয় আপনি বিশ্বাস না হইলে এই কোন কোন শীতের মধ্যে মাঘ মাসের মধ্যে যদি একটা ছাগলের গলার মধ্যে রশি লাগাইয়া মেঘনা নদীর যদি লয়া যান, বলে হ্যাঁ তোরে গোসল করাম, ছাগলে কইব মা হোসাই দোয়া হোসাই, লাগলে দুইটা বাড়ি দেলা, আমি গোসল করবার লাগে যাইতাম। যেরকম ঠিক না, এটার অর্থটা কি? একটা ছাগলও শান্তি চায়, আরাম আয়েশের মধ্যে থাকতে চায়। বৈশাখ মাস আসলে পুরা গরমের মধ্যে একটা মহিষ দেখবেন, এটারে নিয়ে যদি আপনি পানির মধ্যে কোনো মতে যদি ডেকাটা ফেলাই ধরেন দেখবেন আর মনে করেন তেল মাইরে ওইটারে পানি থেকে তুলন যাইত না, কারণ হের শান্তি চা। যেরকম ঠিক না বেটি, আল্লাহ আমাদেরকেও বলে দিয়েছেন পৃথিবীর মানুষেরা তোমরা যদি শান্তি যদি পেতে চাও, অনেকে শান্তি লেগে ফুলাডারে মনে করেন চুরি বাটফারি গুড় সুদের টাকা মিলাইয়া গাঞ্জার টাকা সব মিলাইয়া সেরে ইটালি ফাড়া অনেক কিছু করে। ইয়ার পরে জিজ্ঞাসা করা হয় কেউ তোমার ফুলাডার কি খবর? কৌদুর বেশি সুবিধা না, দোয়া করেন সামনের মাসে মনে গ্রিন কার্ড পাইতে পারে। গ্রিন কার্ড পাইবার আগে বেচারা মনে করেন মালাকুল মউত আজরাইলের সাথে বাপের দেখা হয়ে যায়, সুখ আর পায় না। তো কথাটা বলার উদ্দেশ্য হইল, মনে করেন বাপে এত কষ্ট করে সেরা ফুলাডারে সরকারের মধ্যে ভরায়, মাদ্রাসার মধ্যে না ভরায় সেরা এরে মনে করেন একটা ইঞ্জিনিয়ার বানায় সেরা মনে করেন এরে কি করে জানেননি, এরপরে ইটালি ভাড়া। এরকম করতে করতে বাবার পাকনা দাড়িগুলা সাদা হয়ে যায়, তার হায়াত নামক জিন্দিগিটা শেষ হয়ে যায়। জোরে কোন টিকলে বেটি, শান্তি আর হয় না। আল্লাহ পাক তার কোরআনে কারিমের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি শান্তি যদি পেতে চাও, আমি তোমাদেরকে একটা প্রেসক্রিপশন দিলাম। এই প্রেসক্রিপশনটার নাম হইল গিয়া 30 পারা কোরআন। এই কোরআনকে যদি তুমি যদি সম্মান করো, কোরআনের আইন কানুন যদি বিধিবিধান যদি সঠিকভাবে যদি পরিপূর্ণভাবে যদি মানো, আমি আল্লাহ পাক তোমার সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিই। এমন বাড়াইবে জিব্রাইলের চাইতে বেশি, মিকাইলের চাইতে বেশি, খানায় কাবা ঘরের চাইতে বেশি। কোরআনের সম্মান এবং মর্যাদা এমন, লক্ষ্য করে দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাওরাত কিতাব ডাইরেক্ট দিয়া দিছে, একটা কার্ডের মধ্যে লিখা দিয়া দিছে, যাও এটা লয়ে বাইত যাও উম্মতরে ওয়াজ করে শোনাও। কিন্তু আমাদের নবীরে আল্লাহ পাক যে কিতাবটা দিছেন, এই কিতাবটা ডাইরেক্ট একবারে দিছেন না, থোড়া থোড়া কইরা কিছু কিছু কইরা না দিল। আর এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিছে। কিতাব সম্মানিত কিতাব, আল্লাহ তার কোরআনে وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ
মধ্যে এনেছেন এই কিতাবিম মুবিন। কোরআন এমন একটা কিতাব, আমি আল্লাহ পাক এই কিতাবটাকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ কইরা রাখছি। বলে কেমনে সংরক্ষণ কইরা রাখছে? এটা কি কোন দেওয়ালের মধ্যে কি লিখে তো রাখছেনি? হয় না। এটার কি টাঙ্গায় তো রাখছে? কয় না। দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ বলে কেমন একটা হাফেজ কোরআনে যদি রসুলপুর থেকে নিয়ে যদি বৈরব জয়নাল আবেদিন হসপিটাল নিয়ে যদি সিরা সেরা যদি কেউ কোরআন শরীফ বিষয়রা পাইতো না। আর যখন নাকি তারে অটোমেটিক যখন নাকি ব্যান্ডেজ লাগায়া যখন নাকি সুস্থ করে করবো যে তুমি কোরআন শরীফ পড়ো, অটোমেটিক তার ভিতর থেকে কোরআন বাহির হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অটোমেটিক তার ভিতর থেকে কোরআন বাহির হবে। যেমনি ভাবে নাকি একটা হাফেজ কোরআনের ভিতর কাটলে কোনো কোরআন শরীফ পাওয়া যায় না, এমনি ভাবে আল্লাহ পাক ওই লৌহে মাহফুজের মধ্যে কোরআনকে হেফাজত করে রেখে দিয়েছেন। ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। তো এবার লক্ষ্য করে দেখেন, কোরআন আমাদের জন্য একটা প্রেসক্রিপশন। তাফসীরে বাইজাবির মধ্যে লেখেন সূরাতুল ফাতিহা আমাদের জন্য একটা প্রেসক্রিপশন। সূরাতুল ফাতিহার 11টা নাম আল্লাহ তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তোর মধ্যে কয়েকটা নামের মধ্যে একটা নাম হলো গিয়ে সূরাতুশ শিফা, সূরাতুত তানজিল, সূরাতুত তাহমির। কি লিগে এই নাম দিয়েছে এটা যদি আমরা যদি বুঝতাম যদি চাই মোটামুটি সারা রাত লেগে দেব। আমাদের জীবনটাকে যদি মডেল যদি বানাইতে চায়, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। আল্লাহ এক আয়াতে বলে فبأي آلاء ربكما تكذبان। আল্লাহর কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? যা দিয়েছে সব কিছু আল্লাহ দিয়েছে। এই জমিনের মধ্যে থেকে আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর সব কিছু খাইয়া, যে সময় নাকি একটু পাতলা ভায়া না আর একটু জ্বর হয়, আল্লাহ খালি আমারই দেহে, আর কেউ দেহে না। কত জনে দান সদকা করি, ওয়াজ মাহফিলও যায়, বছরও একবার জানা ওয়াজ হয়, বার্তা। দিন এমনি এমনি আসে নাই, দিন অনেক কষ্ট মুজাহাদার পরে এসেছে। তাফসীরে কাবীরের মধ্যে লেখা যেমন পৃথিবীর সমস্ত চোখের পানি যদি এক পাল্লার মধ্যে জমা করা হয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানিগুলা ভারী হয়ে যাবে। তেমন পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানিগুলা যদি এক পাল্লায় জমা করা হয়, আদম নবী সহ নূহ নবীর পানিগুলা যদি এক পাল্লায় জমা করা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পানিগুলা ভারী হয়ে যাবে। যেমন পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানিগুলা যদি এক পাল্লার মধ্যে যদি জমা করা হয়, আদম নবী সহ নূহ নবী সহ দাউদ নবী সহ সমস্ত জিন্দেগীর পানি যদি এক পাল্লার মধ্যে জমা করা হয়, বিশ্ব নবীর তায়েফের ময়দানের একদিনেরও কান্নার সমপরিমাণ হবে না। এত কান্না কাঁদছে আমাদের নবী, আমাদের বাবা, রুহানি বাবা।
বেড়ার সুতায় নয়, আল্লাহর নবী বিশ্বনবী যায়েদ ইবনে হারেসাকে নিয়ে যখন নাকি তায়েফের জমিনের মধ্যে যখন নাকি গেলেন, গিয়া বলেন তায়েফবাসীরা গো, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে কোনো দুশমন আছে, কোনো শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবানি? তায়েফবাসীরা ডাক দিয়া কয়, কেন করব না? আমাদের জিন্দেগিতে তো তোমাকে কোনোদিন দেখি নাই মিথ্যা কথা বলার জন্য। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি ছিলাম আল্লাহর নবীর পালক একজন ছেলে, পালক ছেলে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে নিয়ে যখন নাকি তায়েফের জমিনের মধ্যে গেলেন, গিয়ে যখন নাকি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন নূর, হে আমার জাতিরা, আমি যদি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে কোনো শত্রু এবং দুশমন আছে, ওই দুশমন তোমাদেরকে আসে আক্রমণ করার জন্য, বিশ্বাস করবানি? সকলে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নেই, আমরা আপনাকে নাম দিয়েছি আল আমিন, এবং বিশ্বাস হয় বিদায় আপনার কাছে মক্কা মদিনার, মক্কা নগরীর চাবিগুলা, সম্পদের চাবিগুলা আমরা আমানত দিয়ে দিলাম। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র নাকি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতিরা, এক আল্লাহর প্রতি ঈমান আনো, যে আল্লাহর প্রতি ঈমান না আনলে তোমাদের জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। তায়েফবাসীরা সঙ্গে সঙ্গে পাথর হাতে লইয়া আল্লাহর নবীর সুন্দর চেহারার মধ্যে ডিল মারা আরম্ভ করলো, আর বলতে লাগলো, এতদিন মনে করছিলাম তুমি বড় বালা, এখন তো দেখি তোমার মতন খারাপ মানুষ আর জিন্দেগিতে কোনোদিন হতে পারে না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনাকে এমন ভাবে পাথর নিক্ষেপ করা আরম্ভ করলো, আল্লাহু আকবার। আল্লাহর নবী একবার দুইবার নয়, তিনবার জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলেন। তায়েফবাসীরা মনে করলেন নবীজি ইন্তেকাল হয়ে গিয়েছে, মনে হয় মুহাম্মদ নেই, মুহাম্মদ মনে হয় মরে গিয়েছে, এই ভাবিয়া তারা চলিয়া গেল। যায়েদ ইবনে হারেসা বলেন, নবীজি অজ্ঞান অবস্থায় জমিনের মধ্যে পড়ে রইলেন। আমি আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলাম, আল্লাহ আমার আগে তুমি নবী মুহাম্মদকে বিদায় করে নিও না, যদি আমার আগে বিদায় করে নাও, কিয়ামতের মাঠে আমি আশিকে রাসূল হইয়া দাঁড়াতে পারবো না। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি কান্না করা আরম্ভ করে দিলাম, আল্লাহর দরবারে দোয়া করা আরম্ভ করে দিলাম। এমনি তাকায়া দেখি নবীজির চোখটা খুললেন, আর ঠোঁটগুলো লড়াইয়া লড়াইয়া বলা আরম্ভ করলেন, যায়েদ রে, তারা আমাকে মারিয়া আমার কলিজা পর্যন্ত শুকাইয়া ফেলেছে, জোরে কোনো কথা বলতে পারি না, যদি কথা বলি রে আমার বুকের মধ্যে ব্যথা লাগে, আমাকে একটু পানি দাও, পানি পান করিয়া আমি তোমার সঙ্গে কথা বলবো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে পানি এনে দিলাম, পানি পান করিয়া আল্লাহর নবী বলেন,
রে যায়েদ শুকনা একটা কাপড় দাও, তোয়াইলা দাও, শুকনা একটা কাপড় দাও। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবীকে আমি শুকনা একটা কাপড় দিলাম। নবীজি ডাকে বলে, রক্তগুলো মুছো, জমিনের মধ্যে যেন না পড়ে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে এমন ভাবে পাথর শরীরের মধ্যে নিক্ষেপ করেছে, যেই জায়গা থেকে পাথরগুলো টান দেয় ঝর্ণার মতন, বৃষ্টির মতন রক্ত বাহির হইতে আরম্ভ করে। যায়েদ ইবনে হারেসা বলেন, আল্লাহর নবীকে শুকনা কাপড় দিয়া আমি যখন নাকি রক্তগুলো মালিশ করা আরম্ভ করলাম, শুকনা কাপড়টা এমন ভাবে ভিজিয়া গিয়াছে, ওই শুকনা কাপড়টা আর রক্ত শোষণ করে না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন ভাবে ভিজিয়া গিয়াছে ওই শুকনা কাপড়টা নবীজির শরীর মুবারকের রক্ত আর শোষণ করে না। নবীজি ডাক দিয়া কয়, যায়েদ রে, ভালো করে মুছ, রক্তগুলো যাতে জমিনের মধ্যে না পড়ে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি এমনি তাকায়া দেখি যেমনি ভাবে নাকি দেশ গ্রামের মধ্যে মানুষগুলোর শরীরের মধ্যে তেল মালিশ করে, আল্লাহর নবী বিশ্ব নবী এইভাবে তেলের মতন রক্তগুলো মালিশ করা আরম্ভ করলেন। আমি নবীকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, শরীরের মধ্যে এই রক্তগুলো যদি এমন ভাবে তেলের মতন মালিশ করেন, এই রক্তগুলো তোমার শরীর কোনোদিন শোষণ করবে না। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, মক্কার তায়েফের মানুষগুলো চিনে না আমি যে রাহমাতুল্লিল আলামিন। তায়েফের মানুষগুলো চিনতে পারে নাই, তায়েফের মাটি আমাকে ভালো করে চিনতে পারে আমি যে রাহমাতুল্লিল আলামিন। আমার রক্ত যদি তায়েফের জমিনে এই মুহূর্তে পড়ে, তায়েফের জমিনে এই মুহূর্তে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ কল না, লক্ষ্য করে দেখেন তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, উনার পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, রক্ত বাহির হইয়া চামড়ার মোজাটা একদম ফুল হইয়া গিয়াছে। ইতিহাসের কিতাবে লেখে এমন ভাবে চামড়ার মোজাটা ফুল হইয়া গিয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও, আমার বন্ধু মুহাম্মদের রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে এই মুহূর্তে পড়ে, তায়েফের জমিন এই মুহূর্তে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। আবার বললুর পায়ের নিচে তোমার নূরের পাকাটা বিছাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আল্লাহ যখন নাকি আমাকে অর্ডার দিলেন, হুকুম দিলেন, আমি তখন ছিলাম সিদরাতুন মুনতাহার মধ্যে, আর নবী মুহাম্মদ তখন তায়েফের জমিনের মধ্যে। আল্লাহ আমাকে একটা দুইটা নয় 600 নূরের পাখা দান করেছেন, সমস্ত পাখা দিয়া এবং শক্তি লাগাইয়া আমি সঙ্গে সঙ্গে ওই তায়েফের জমিনের মধ্যে এসে গিয়েছি। আসিয়া দেখি নবী মুহাম্মদের রক্তগুলো এখনো তায়েফের জমিনে পড়ে নাই।
আমার এত মায়ের খাইছে নবীজি। আর আমরা যদি মনে করেন হেফাজতের ইসলাম গিয়া যদি পুলিশে যদি একটা লাডি যদি দেখা, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, লুঙ্গি খুললা জুতা মুজা তো এত মারল। আচ্ছা জোরে কোন ঠিক না বেটে? ইমানটাকে বলা হয় যে নাকি তারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য সব ছেড়ে দিতে পারে। তার জাহান্নাম এই সময় যদি বলি হারিয়াম মারিয়া, তখনও আল্লাহ আমাদের আমলনামায় সওয়াব দেওয়া হয়। এই জন্য রাসূল বলেন, কোন মানুষ যদি রমজান মাসে যদি সেহরি খায়, এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। কোন মানুষ যদি রমজান মাসে যদি সেহরি খায়, সেহরি খাইলেও আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করে। জোরে বললেন সুবহানাল্লাহ। খান আপনি সওয়াব দেয় আল্লাহ। আমরা দেশে এক জাতের বাটফার আছে, কি রমজানে রোজা রাখছে না, রোজা রাখতে পারি না, বল কি কাহা রোজা রাখা না কি ইনশাল্লাহ সামনের বছর থেকে রোজা ধইরা লাভ। রোজা বলে হ্যাঁ ধইরা লাভ সামনের বছর থেকে। আহা রোজা জেনে রাখা না বাবা, তুমি রমজান মাসে কিটা করো? রোজাটা না রাখতে বাজান, ইফতারের টাইমে মাসাল্লাহ দিলে ইফতারটা করি, কারণ ইফতার করলে বলে বেশি সোয়াব। বাটফার কিছু কাহতে হে কিয়া কিয়া হে, এরে দেখলি চিনা যা। জোরে কোন ঠিক না বেটি? লক্ষ্য করে দেখেন, শুধু তারা হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করায়, মিশকাত শরীফের মধ্যে ঘটনাটা সুন্দর করে উল্লেখ করেছেন। একজন মা তার ছোট একটা বাচ্চা নিয়ে তরকারি পাক করে, চাউল পাক করে, ডাউল পাক করে, যেই সময় নাকি আগুনের চাপটা ওই মার শরীরের মধ্যে যখন নাকি লেগে যায়, বাচ্চাটাকে এইভাবে কুনাইয়া মার পিছনের দিকে নিয়ে যায় আর বলে, কিভাবে গো আমার ওই মাসুম বাচ্চা এই দুনিয়ার আগুন সহ্য করবে? মা সঙ্গে সঙ্গে ওই চুলার আগুন দেখিয়া ঝর্ণার মতন পানি ছাড়া আরম্ভ করলেন আর বলতে লাগলেন, প্রভু গো আমি মা হইয়া ওই সন্তানের আগুন তার গায়ের মধ্যে লাগবে, এতে আমার সহ্য হয় না। প্রভু গো তুমি তো উম্মতি মুহাম্মদীদেরকে তুমি সুন্দর কইরা বানাইলা, এত সুন্দর কইরা বানাইয়া, এত সুন্দর কইরা মাটি দিয়া বানাইয়া, আদর কইরা বানাইয়া, সুন্দর করে এত আকৃতি দিয়া বানাইয়া, ভিতরে রূহ দিয়া, আল্লাহ কিভাবে তুমি জাহান্নামের আগুনের লাকড়ি বানাইবা? প্রভু তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? কিভাবে তুমি জাহান্নামে জ্বালাইবা? মা যদি সন্তানকে আগুনের তাপ লাগলে যদি মায়া হয়, তোমার কি মায়া লাগবে না? তোমার কি দয়া লাগবে না গো? মা তো তার সন্তানকে কোনোদিন হাত দিয়া বানায় না। যেরকম বানাইছে একটু জোরে কল। আমরা দেশে তো এক জাতের বাটফার আছে, মনে করে ফিসাব সব করে ফিসাব। একবার আমি নাসিরনগর উসমানপুর এলাকাতে মাহফিল গেছি, আমার এক বাটফার আছে, টুপি একটা ফিনছে, টুপিটার ভিতরে মনে 10 কেজি চাইল দিব। আমার কিছুদিন আগে এক ফিসাব মারা গেছে, এক অলি মারা গেছে। আমি কি আচ্ছা অলি মারা যাইতো না, কারণ নবী তো মারা গেছে। জোরে কোন ঠিক না? আল্লাহ তার কোরআনে বলে, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। এ নবী আপনিও মরণশীল, আপনার আগে পিছিয়ে যারা আছেন এরও মরে গেছে গা। সুতরাং দুনিয়াটা থাকার জায়গা। একটু জোরে কা,
কেউ থাকতে পারবে না। আজকে আমি নিজে একটা জানাজার নামাজ দিয়েছি, লোকটার চেহারা আমার চোখের সামনে বাঁচতেছে, সরল মানুষ আছে, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, সকলে বলে আমিন। তখন ডাক দেয়া বলেন, প্রভু গো, কিভাবে তুমি জাহান্নামের মধ্যে দিবা? আল্লাহ মা হইয়া তার সন্তানের কষ্ট সামনাসামনি কোনোদিন বরদাস্ত করতে পারে না। আল্লাহ কিভাবে জাহান্নামের আগুনের মধ্যে দিবেন? জাহান্নামের আগুন তো সইবার মতন কোনো ক্ষমতা নেই, শক্তি নেই। এমনি মহিলা ওই বাচ্চাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আল্লাহর কি মা বাবার চাইতে কি দ্বিগুণ কোটি কোটি গুণ দয়া মায়া বেশি? এত জোরে কোন টিকলা বেটি? নবী বলে না, কোটি কোটি গুণ দয়া মায়া বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর যদি কোটি কোটি গুণ দয়া মায়া বেশি হয়, তাহলে আল্লাহ কিভাবে জাহান্নামে আগুনের মধ্যে তার বান্দা বান্দীদেরকে নিয়ে নিক্ষেপ করবে? ওগো আল্লাহর নবী, আল্লাহর কি একটু মায়া হবে না? তার নিজের হাতে বান্দা গুলাদেরকে বানাইয়া, এত সুন্দর কইরা বানাইয়া, কিভাবে জাহান্নামের আগুনের লাকড়ি বানাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে প্রশ্ন করলাম, আপনার কাছে তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, কিভাবে গো জাহান্নামের আগুনের লাকড়ি আমার আল্লাহ বানাবে? হাদিসে কুদসির মধ্যে লেখেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মাথা মুবারক নিচের দিকে দিয়ে ফেললেন। জান্নার মতন নবীজির চোখ দিয়া পানি ছাড়া আরম্ভ করলেন। নবীজি কান্দেন আর বলেন, প্রভু গো, মহিলা তো যা বলেছে ঠিকই বলেছে। আল্লাহ তুমি নিজে তোমার বান্দা বান্দীদেরকে বানাইয়া, এত শৌক কইরা বানাইয়া, জোয়ান থেকে বুড়া বানাইয়া, কিভাবে জাহান্নামের আগুনের মধ্যে দিবা? আল্লাহ এর উত্তর তো আমার জানা নেই, কিভাবে জাহান্নামের আগুনের মধ্যে দিবা? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ জানায়া দিয়েছেন আপনার যে উম্মতেরা নাকি কোরআনকে অনুসরণ করবে, বন্দর অনুসরণ করবে না, হাক্কানি আলেমের অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ছোট জান্নাত যেটা দিবেন, এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাত থেকে আল্লাহ বোনাস দিয়া দিবে। আমার আল্লাহর দয়া মায়া বেশি। আর জোরে কোন ঠিক না বেটি? দয়া মায়া আল্লাহ যদি হইতো, ফজর নামাজ হইরা যে না হইরা যে ঘুমাইতে, এ সময় একজন ফেরেশতা আতুরি লয়া সাবা সাবা দুইলে বাড়ি মাঠ ভালো হইল। জোরে কোন ঠিক না বেটি? ঠিক বলে। সবাই জান্নাতে যেতে চান, আর জোরে কোন চান তো? অনেকে এশারের নামাজই পড়ছে না। যে কথাটা বলতে চাইছিলাম, ওই ভণ্ড আমাকে এসে বলেন, আমাদের এই জানাজার নামাজের মধ্যে স্বয়ং নবীজি আগমন করেছে। আমি কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে অত্যন্ত আসিন লাইনের কথা অন্ত লাইন ছেড়ে দিয়েছে। ও স্বয়ং নবীজি বলে ই ফিসাবের জানাজাত বলে আইছে। আমি কই এটা ফিসাব না পেশাব? তখন ডাক দেখো, হুজুর স্বয়ং নবীজি আইছে। আমি কি আচ্ছা ভালো কথা, নবীজি যে নাইছে জানাজার নামাজ পড়াইছে, আমরা মসজিদের ইমাম সাহেব। আমি কি তো জানাজা হবে না? জোরে কোন ঠিক না বেটে?
যেখানে রাসূল আসে এলাকার ইমাম জানাজার নামাজ পড়ায়, রাসূলের পিছনে লেগে ইমামতি করে, এর মতন বাটপার আর নাই। আচ্ছা জোরে কোন ঠিক লাগবে? লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া ওহী নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যে উম্মতেরা নাকি সঠিকভাবে চলবে, রমজান মাসের রোজা রাখবে, আর 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো, তাকে কোনোদিন জাহান্নামের আগুনের লাকড়ি বানাবো না। আমাদের জন্য জান্নাত সিধা, বেশি আমল করো না কেন? এই জন্য এক হাদিসে বলে, এই জন্য এক হাদিসের মধ্যে বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে, কিন্তু আমলটা সুন্দর হতে হবে, বেদাত মুক্ত। আর জোরে কোন ঠিক না বেটি? আমাদের মধ্যে কিছু আছে, তবলিগের সময় হইলে চিল্লাও লাগা, ইস্তেমা তো যা, ওয়াজও করে, উমরাও করে, মাজারও যা, সিন্নিও খা, ইয়ে মনে করেন সব দুয়া আসলা একসাথে জমায়া। জোরে কোন ঠিক না বেটি? না না না, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইবাদত এমন ভাবে করতে হবে, ইবাদত এমন ভাবে করতে হবে, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, কোন মানুষ যদি এমন ভাবে ইখলাসের নিয়ত দিয়ে যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা আমার জন্য স্পেশাল ভাবে বানায়া রেখে দিয়েছে। পৃথিবীর যতগুলো মাখলুক আছে, এতগুলো কেন ওই ফেরেশতার আল্লাহ বানায়া রেখে দিয়েছে। আম্মার ইবনে ইয়াসির থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেন, কোন মানুষ রসুলপুর থেকে, আর না হয় বৈরব থেকে, আর না হয় চীনদেশ থেকে, কোন মানুষ যদি ঘরের ভিতরে বসিয়া যদি আমার উপরে যদি দুরূদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা দিয়া, তার নাম দিয়া, তার 14 গোষ্ঠীর নাম দিয়া, তার এলাকার নাম দিয়া মুহূর্তের মধ্যে আমার রওজায় পৌঁছায়া দেওয়া। শর্তটা লিখে গীতা, এবাদত কি মুক্ত করতে হইব? বেদাত শিরিক মুক্ত। জোরে কোন টিকলা বেটি? আমরা তো কথা কথায় বাজার কি কাহা অঞ্চল কেমনে, আগে দিয়ে তুমি দেখতাম টিকা বেচতা, আগে দিয়ে বিড়ি সিড়ি বেচতা, বাদাম টাদাম বেচতা, অঞ্চল কেমন কইস না রে, কইস না। পোলাটা যদি বিদেশ না যায় তো না খায়া মোল্লা। জোরে কোন আছে না নাই? কথার মাধ্যমে ইমান চলে যা। বেড়াবার লক্ষ্য করে দেখেন, জীবনটাকে এমন ভাবে মডেল বানান, আবু বকর এবং উমরের মতন মডেল বানান। হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেকায়েতে সাহাবা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, রাস্তা দিয়া যে সময় নাকি উনি চলাফেরা করতেন, গাছ দেখিয়া গাছের মধ্যে দৌড়িয়া বলতো, আরে গাছ, আমি আবু বকরকে যদি আবু বকর না বানাইয়া তোর মতন যদি গাছ বানাইয়া দিত, তাহলে কতই না ভালো ছিল। মানুষগুলা কাঠিয়া সিরিয়া লাকড়ি বানাইয়া জ্বালাইয়া দিত, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমার কোনোদিন হিসাব দিতে হইতো না। বেড়া আমার লক্ষ্য করে দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লামা আবুল সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি যে উমর সম্পর্কে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আমার পরে কোনো নবী আসবে না, খাতামুন নবীন লা নবিয়্যা বাদা, আমার পরে কোনো নবী আসবে না, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে,
আল্লাহর নবী বলেন, যদি কোনো নবী আসতো, মহান আল্লাহ উমরকে নবী বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে উমর, ওনার ভিতরে কেমন ইখলাস ছিল, কেমন জাহান্নামের আগুনের ভয় ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানার মধ্যে ইসলামের প্রথম শাসনামলে একজন মহিলা, তার বাড়ি পাহাড়ের উপরে, বৃদ্ধ মহিলা, পাহাড়ের উপরে ছোট্ট একটা পানির একটা কুয়া ছিল। ওই পানির কুয়াটা ভরার জন্য ওই মহিলা চামড়ার ব্যাগ লইয়া বাড়ি থেকে, ওই পাহাড় থেকে নিচে নিচে আস্তে আস্তে যখন নামতে আরম্ভ করলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে উনি রাত্রে বেলায় বাহির হলেন। কি করে এলাকার জনগণ ভিক্ষুকের বেশে ছদ্মবেশে বাহির হলেন। টেকায়া দেখে একজন বৃদ্ধ মহিলা পাহাড় থেকে আস্তে আস্তে নামতেছেন। কি ব্যাপার? আমি উমর, দুনিয়ার জমিনে জিন্দা থাকতে ওই মহিলা আবার এত কষ্ট করেন কেন? কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, রে উমর, তুমি উমর জিন্দা থাকতে ওই মহিলা কেন কষ্ট করলো, আমি কিয়ামতের মাঠে আশিকে রাসূল হইয়া আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আস্তে আস্তে ওই পাহাড়ের টিলার মধ্যে উঠলাম। পাহাড়ের টিলার মধ্যে উঠিয়া দেখি ওই মহিলা যে গচ্ছ থেকে পানি তুলে, ওই গচ্ছটার ভিতরে পানি নাই। মহিলাটা একদম বৃদ্ধ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে। মনে মনে ইচ্ছা করলেন, আমি উমর আগামীকালকে যাইয়া ওই গচ্ছটাকে পানি দিয়া ভরপুর করে দিব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামীকালকে যখন নাকি গেলেন, গিয়া দেখে কে যেন উমরের আগে ওই গচ্ছটাকে পানি দিয়া ভরপুর করে দিয়েছে। একটু জোরে কোন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে রে? এত বড় নেককার বান্দা, আমি উমর জিন্দা থাকতে কে পয়দা হয়ে গেল? আমি উমরের আগে এত বড় কামটা কে করে ফেললো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এরাদা করলাম, ঠিক আছে, আজকে যেহেতু বলে ফেলেছে, আগামীকালকে বলবো না। না, আগামীকালকেও গিয়া দেখে কে যেন আরেকজন লোক ওই গর্তটার মধ্যে পানি দিয়া ভরপুর করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার ওয়াজ বুঝেননি? কবরস্থানও কলম ওয়াজ করি না, ওয়াজ করতেছি জেতা মানুষের সামনে। আমরা জিন্দা না মরা, একটু কাশি খুশি দিন না, 80 দিন। বেড়াবার লক্ষ্য করে দেখেন, তৃতীয় দিনের মাথায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নাকি গেলাম 3 দিনের মাথায় ওকে যেন এই গর্তটাকে পানি দিয়ে আমার আগে ভরে ফেললেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে রে এত বড় নেক কাম করে? আমি উমরের আগে কে এত বড় নেক কাম করে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলেন, না না, চতুর্থ দিনের মাথায় আমি লুকাইয়া লুকাইয়া দেখবো কে আমার আগে ওই পানির গর্তটা ভরে দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অন্ধকারের মধ্যে লুকাইয়া দাঁড়াইয়া রইলাম।
এমনি থেকে দেখি কোথা থেকে যেন একজন মানুষ চাদর দিয়া মুড়াইয়া পুরাটা শরীর ডাকিয়া চেহারাটা ডাকিয়া পাউটা এইভাবে নাড়াইয়া নাড়াইয়া লেংড়াইয়া লেংড়াইয়া চামড়ার বেগের ভিতরে পানি লইয়া ওই বৃদ্ধ মহিলার কোয়াটা কে যেন বরিয়া দিচ্ছে। একটু জোরে কল্লা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে হবে? মনে হয় কোনো মানুষ হবে না, জিন্নাত হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, জিন্নাত কোনোদিন এত দুর্বল হতে পারে না। আর আমি উমরের সামনে তো কোনোদিন জিন্নাত আসতে পারে না, কারণ আল্লাহর নবী বলেছেন যে রাস্তা দিয়া উমর হাঁটে এই রাস্তা দিয়া জিন্দেগিতে কোনোদিন শয়তান হাঁটার সাহস পায় না। এই জন্য দেখবেন অনেকের রাত্রে বেলা বুবা ধরে নিও, ধরতো না হেরে বুবা কারে ধরবো, মুইত্যা ভানিল না গাঞ্জা হা সারাদিন পেশাব করে এক বেটা। আমি কিছুদিন আগে দেখলাম ওই আপনার রায়পুরা বালুয়াকান্দি একটা জায়গা আছে, ইয়ানো মাহফিল করতে গেছি, বেচারা পেশাব করতেছে, পেশাব করে যে জায়গাটা পেশাব করছে জায়গাটা থুতু মারে, মানে পানি লিছে না। এরপরে মনে করেন ওই যে গেছে কালকে গতকালকে বৃষ্টি যে হয়েছে, আষাঢ় মায়া বৃষ্টি, এই বৃষ্টি হইতো লইয়া গড়ের চাল দিয়া উলতির মধ্যে 100 টাকা পানি পড়ছে। উলতি কথাটা বুঝছেন? উলতির মধ্যে যখন নাকি 100 টাকা পানি পড়ছে, এই উলতির মধ্যে পেশাব পড়ছে। অহন এর 100 টাকা, এর 200 টাকা পেশাব, আর বৃষ্টি 100 টাকা, 100 টাকা হয়েছে। আর তো জোরে কম এ গীতা করছে, পানি নিব কোনো মতে নামের পানি, এই যে পেশাব 200 টাকা, পানি 100 টাকা, দুইটা মিলে আসে রে মিছিলে হাত দিয়ে দেখে হইছিনি, আর তো জোরে কোনো হইছিনি। হ্যাঁ, আমার যে কথাটা বলতে চাইছিলাম, কথাটা হলো কোন মানুষকে যদি ঘুমের ঘরের মধ্যে বোবা ধরে, মনে রাখবেন ডান হাতের শাহাদত আঙ্গুল দিয়া বুকের মধ্যে যদি আপনি লেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেন জিন্দেগিতে তোমাকে কোনোদিন বুবাই ধরবে না। বলে কারণটা কি জানোনি? আপনি বুহের মধ্যে যে সময় নাকি নামটা লিখা ঘুমান, যে সময় নাকি জিন আইব আপনার দুর্বল লাগে, শয়তান যে সময় আসবে দুর্বল লাগে। উমর মনে হয় এখনো মরছে না, মনে জিন্দা আছে। একটু জোরে কা বেড়া, আমার টাইম আমার অল্প, আলোচনা বহু সংক্ষেপ করে ফেলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে এই বৃদ্ধ লোকটা? জিন্নাত হবে না, মানুষ হবে। আবার দেখা যায় পাউটা লড়াইয়া লড়াইয়া লেংড়াইয়া লেংড়াইয়া ওই পানিটা ভরতেছে, ভালো করে হাঁটতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিক দিয়া ওই মানুষটার চাদরের মধ্যে এইভাবে ধরলেন, ধরিয়া যখন নাকি টান মারলেন, দেখে কেউ নয়, লোকটা হইল আবু বকর সিদ্দিক। আল্লাহ ইয়া রাসূল, আল্লাহ বেড়াবার লক্ষ্য করে দেখেন চোখের পানি আর মানায় রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে আবু বকরকে জড়ায়া ধরে বললেন, আবু বকর আপনি কিভাবে গো আমার আগে ওই বৃদ্ধ মহিলার কামটা করে ফেললেন? কিতাবের মধ্যে উল্লেখ করা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের দিকে নিজে জিজ্ঞার জানাইলেন আর বললেন, রে ওমর, তোর মতন ওমর কেন তুই জন্মগ্রহণ করলি মার গর্ভে?
তোর মতন উমর জিন্দা থাকতে একজন বৃদ্ধ মহিলার কুয়ার মধ্যে কেন পানি নাই? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তুই কি জবাব দিবি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, কিয়ামতের মাঠে হতে পারে আমি আবু বকরের কোনো আমল যদিও নাও কবুল হয়, এই বৃদ্ধ মহিলাটার কুয়াটা ভরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হতে পারে ক্ষমা করে দিতে পারে। আর আমরা দেশের আবু বকরের অবস্থা কি? আমরা দেশের আবু বকর আছে না? না, বাবারি বাবা, বাবারি বাবা, ইলেকশনের সময় এসে একটা কম্বল যদি কেউ দিতে পারে 1 কেজি চাও, ইলেকশন দাঁড়াবে, বুঝলেন না? জীবনও নামাজ পড়ে না, ভবানীপুর থেকে একটা টুপি কিনে আনছে, টুপিটা লাগায় 1 মিনিটে 1 কেজি চাউল দিব একজন মহিলারে, বিধবা মহিলারে। 50 জন এটার মধ্যে ধরছে, এরকম সেলফি তুলো, একটু যেরকম আছে না, সেলফি তুলো, এই শিখে সেলফি, এই শিখে সেলফি উমর, যেরকম কি উমর? আমার যে কথাটা বলতে চাইছিলাম, কথাটা হলো নিজের জীবনটাকে এমন ভাবে মডেল বানান, এমন ভাবে সুন্দর বানান। আর সুন্দর যদি বানাইতে হয় একজন খাঁটি আল্লাহওয়ালার সান্নিধ্যে যান। যেমন মনে করেন আপনাদের এলাকার একজন ইমাম আছে, ওই ইমাম মনে করেন এই মাহফিলের মধ্যে বক্তা দাওয়াত দিয়েছে। কেন দাওয়াত দিয়েছে জানেননি? তার মনের ভিতরে হলে গিয়া ইখলাস। মানুষগুলো নামাজ পড়ে না, মানুষগুলো আল্লাহর দ্বীন এবং ধর্ম থেকে দূরে সরে গিয়েছে। এমন এমন আলেমের সঙ্গে সম্পর্ক করেন, ভালো ভালো আলেমের সঙ্গে সম্পর্ক করেন। সুর বাটপারের সঙ্গে জিন্দিগিতে কোনোদিন সম্পর্ক করেন না। যে সমস্ত আলেম নাকি মেকআপ করে স্টেজের মধ্যে বক্তব্য দেয়, যে সমস্ত আলেম নাকি দাড়ি কাটিয়া বক্তব্য দেয়, যে সমস্ত আলেম নাকি ঠুডের মধ্যে লংসা লাগাইয়া বক্তব্য দেয়, আল্লাহর নবী বলেন খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, সবচাইতে ভালো হলো গিয়া আলেম। ওয়া শাররুল সিরাজে সিরাজুল উলামা, সবচাইতে খারাপ এবং নিকৃষ্ট হইল গিয়া আলেম। কোন ধরনের আলেম সবচাইতে ভালো? মাওলানা মুফতি সাব্বির আহমদ সরাইলির মতন, মাওলানা কারি মিজান আল হাবিবের মতন, আল্লামা জহিরুল ইসলাম সাহেবের মতন। আল্লাহর নবী বলেন এমন যে সমস্ত আলেমের চেহারার দিকে তাকাইলে জান্নাত জাহান্নামের আগুনের কথা মনে হয়, আল্লাহর নবী বলেন তারাই হলো গিয়া আমার আম্বিয়া এবং ওয়ারিস। তাদের সম্মান এত বেশি, এত বেশি, জিবরাইলের চাইতেও তাদের সম্মান বেশি, এবং ইসরাফিলের চাইতেও তাদের সম্মান বেশি, মিকাইলের চাইতেও তাদের সম্মান বেশি। আল্লাহর নবী বলেন এমন আলেমের সঙ্গে তোমরা হাত মিলাও, এমন আলেমকে যদি 1 গ্লাস পানি পান করাও। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, পৃথিবীর মানুষেরা রে, ওই সমস্ত আলেমকে যদি তুমি মর্যাদা দাও, মনে করলা স্বয়ং আমি নবীকেই তুমি মর্যাদা দিয়েছ। আর জুরে কোন আলেমরে মর্যাদা দিলেন? কালকার থেকে কোন ইমাম সাহেব যদি 500 টাকা বেতন বাড়াইলাম, তো আপনারা টিয়া বড় হতেছে কি কথা ক? আপনারা টিয়া দাম আপনারা টিয়া হাত বরকত আছে। একবার একজনে সবাই জোরে একটা তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। মিজান আল হাবিবি সাহেবের আগমন রসুলপুরের পক্ষ থেকে। আমার বন্ধু মানুষ সারা বাংলাদেশ ওয়াজ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা যে সময় জন্ম এই সময় থেকে বেটা ওয়াজ করে, এখন বুঝছেন? আল্লাহু আকবার। মাজুর মানুষ অন্ধ ব্যক্তি,
এই সমস্ত মানুষের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ঢাকা বলেন, সাভার বলেন, সিলেট বলেন, সুনামগঞ্জ বলেন, এমন কোন বাংলাদেশের অলিগুলি নেই বেটার ফাড়া না পড়ছে। আমরা বাইক্য গুণে মনে করেন মনারে পাইছেন। একমাত্র হযরত মাওলানা মুফতি সাব্বির আহমদ সরাইলি হাফিজাহুল্লাহ উনার মেহনতের কারণে পাইছেন। সাব্বির আহমদ সরাইলি উনি যে কত বড় আলেম আপনারা এটা আন্দাজ করতে পারতেন না। তাফসিরে বাইজাবির মধ্যে আমার সাথে উনি পরীক্ষা দিয়েছে, ঘটনাটা কয়ালে। তাফসিরে বাইজাবির মধ্যে উনি পরীক্ষা দিত গিয়া পুরা বাংলাদেশ বিভাগ বোর্ডের মধ্যে উনি 1 নম্বর করছেন। আমি করতেছি না, উনি 1 নম্বর করছেন। এবং আজ থেকে 2009 সনের আগে মনে হয় ঢাকা বনা আপনারা ভাগ্য গুণে এরকম একজন আলেম পাইছেন। যে কথাটা বলতে চাইছিলাম, কথাটা হইলে গিয়া কি জানেন, সাধারণ মানুষ কই কি হুজুর আপনার টিয়ার মধ্যে বরকত আছে, আল্লাহ চালাইব। কই কি বরকত আছে? তখন আমি ডাক দিয়া কই কাহা বরকত যেহেতু আছে, বরকত আপনি নেন, আর যেটা বরকত নেই এটা আমারে দেন। আপনার ফুলা কামা কত? 1.5 লাখ। আমি কইতে 1.5 লাখ আমারে দিলাম, আমারটা যেহেতু 2000 টাকার বরকত, 2000 টাকার বরকত আমি তখন আর বুঝে শুধু এমন বাঠর আছে না নেই আমার। এই জন্য মনে করেন হক্কানি আলেমের সান্নিধ্যে যান, হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক রাখেন। জামানাটা বড় কঠিন, আলেমের মধ্যে বেজাল আছে। যে সমস্ত আলেম দেখবেন চাউল ডাউল মুড়ি দিতে গেল, লাল মুরগি লো, গুড় লো, এরপরে মনে করেন শেষ দালো, গালো চুমালো, বিডির পাগল, বিডিও চা, বেড়াও চা। এই সমস্ত আলেম আল্লাহর নবী বলেন 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। ঠিক না বেটি? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম এই কথাগুলার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।